আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাঙার সংস্কৃতি, লেপন করার সংস্কৃতি, কালি লাগানোর সংস্কৃতি, এগুলো ভালো কিছু কখনো দেয়নি। জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিন আন্দোলন করে একদিন পানি খাওয়ায়ে জীবন চলে গিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তাদেরকে এমনভাবে পুরো বাংলাদেশে উপস্থাপন করা হয়েছে, অপরদিকে মুক্তিযোদ্ধাদেরকে হেয় প্রতিপন্ন করে তাদেরকে ছোট করে তাদের গলায় জুতার মালা পর্যন্ত পরিয়ে যে আনন্দ উল্লাস করছেন, তার ইতি টানার সময় এসেছে। ৩২ নম্বর ভাঙতে যান, ৩২ নম্বরে নৃত্য করতে চান, টয়লেটখানা বানাতে চান, এইসব মানুষ বরদাস্ত বেশি দিন করবে বলে মনে হচ্ছে না, আর করছেও না। সে নমুনা আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় মীরমুগ্ধর স্মৃতিস্তম্ভে মীরমুগ্ধের মুখে কালি লেপন করে দিয়েছে দুর্বৃত্তরা। আমি দুর্বৃত্তই বলবো, কে বা কারা। সারা বাংলাদেশে যখন আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল মূর্তি সহ ভাস্কর্য যা কিছু ছিল সব কিছু ভেঙেছেন, অনেকে নীরব দর্শকের মতো দেখেছেন। আপনারা আনন্দ পেয়েছেন, আনন্দ উল্লাস করেছেন। তার কিছু স্যাম্পল নমুনা, তার কিছু সিনারিও আপনাদেরকে তো দেখতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় স্মৃতিস্তম্ভ, জুলাই যে স্মৃতিস্তম্ভ করেছে সেই স্মৃতিস্তম্ভগুলো ভাঙচুর করেছে, ভেঙে ফেলা হয়েছে। এখন শুরু হয়েছে জুলাই যোদ্ধাদের যারা মীরমুগ্ধ, শহীদ মীরমুগ্ধ, তার স্মৃতিস্তম্ভে তার ছবিতে কালি লেপন করে দিয়েছে কে বা কারা। এখন এরপরে দেখবেন আস্তে আস্তে যাদের স্মৃতি এভাবে বানানো হয়েছে বা স্তম্ভ বানানো হয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। কারণ ধ্বংসের খেলা একবার শুরু হলে সেই খেলা আর থামে না। এটি এক ধরনের গৃহযুদ্ধেরই নামান্তর। দেখতে থাকুন আরও কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।